देश ও বিদেশের সকল হোসাইনি মুসলমানদের প্রতি আমার সালাম থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে যেটা আলোচনা করব পঞ্চ ইন্দ্রিয় সম্বন্ধে। এই পঞ্চ ইন্দ্রিয় সম্বন্ধে আমাদের সবারই জানা আছে। যখন ছোটোবেলায় ধারাপাত বই পড়েছি সেখানেও পঞ্চ ইন্দ্রিয়র কথা আমরা শুনেছি, কিন্তু শোনার পরও এখন আপনাদের সম্মুখে যেটা আলোচনা করব তার কিছু তরিকতপন্থী সম্বন্ধে কিছু আলোচনা হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দেহের মধ্যে বিরাজমান। এরপরেও সুফিবাদ মতে আরও দুটো ইন্দ্রিয় আছে। একটা হচ্ছে বাক শক্তি আর একটা হলো মন। কিন্তু এগুলো অনুভব করা যায়, দেখা যায় না। আর এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো দেখাও যায়, অনুভব করাও যায়। যাই হোক, বাকি দুটো ইন্দ্রিয় সম্বন্ধে আমি আলোচনা করছি না, এ সম্বন্ধে অনেক তর্ক বিতর্ক এসে যাবে। চক্ষু ইন্দ্রিয় ইহা দেহের একটা খুব নামি দামি ইন্দ্রিয়। ইহা দ্বারা আমরা দর্শন করে থাকি। সপ্তম জমিন ও আসমানে সমস্ত কিছু আমরা দর্শন করে থাকি। যেমন তার মধ্যে রূপ রয়েছে, কারো ছবি রয়েছে, নারী রয়েছে, বাড়ি আছে, গাড়ি আছে, নদী নালা আছে, গাছপালা আছে, পশু পক্ষী আছে, কীট পতঙ্গ আছে, পাহাড় পর্বত আছে, নদী নালা আছে। আমরা সবই এগুলো চক্ষু দ্বারা চক্ষু ইন্দ্রিয় দ্বারা দেখে থাকি। কিন্তু তরিকতের দিক থেকে এগুলো কি হচ্ছে, তরিকত দিক দিয়ে বর্ণনা করতে গেলে চক্ষু দ্বারা আমাদের বাহ্যিক কোনো জিনিসের দিকে দৃষ্টি না রেখে নিজের দিকে দৃষ্টি রাখো, যেটাকে বলা হয়েছে মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে দেখলো সে তার প্রভু বা রবকে দেখলো। তাহলে এই চক্ষু দ্বারা বাহ্যিক জগতে কোনো জিনিস না দেখে আপন নাফসকে চিনলেই সে তার প্রভুকে চিনে যাবে। এটা হচ্ছে তরিকতের বয়ান। আর কি, সর্বদাই আমাদের দেখতে হবে যে আপন মসজিদ দর্শনটাই সব থেকে তরিকতের দিক থেকে বড় ইবাদত। আপন মসজিদ দর্শন। আরও আছে কোরআন দর্শন। তা কোরআনে তা মসজিদ দর্শনের কথাই বলা আছে। হয়তো যাক, আমি কোরআনটা উল্লেখ করে দিলাম। তাহলে এই চক্ষু দ্বারা আল্লাহ মহাগ্রন্থ আর কোরআন দর্শন করো এবং আপন মসজিদকে দর্শন করো। কর্ণ একটা ইন্দ্রিয়। ইহা দ্বারা শ্রবণ শক্তি বৃদ্ধি পায় বা শ্রবণ করা যায়। দুনিয়াদারি ভালো হোক চাই খারাপ হোক, যত কিছু আমরা দেখি শুনি সবই শ্রবণ করা হয়। তাহলে এই কর্ণ দ্বারা আমরা ভালো হোক চাই খারাপ হোক দুই আমরা শুনতে পাই। কিন্তু আল্লাহ বলেন, তোমাদের কান দিয়েছি, মন্দ কথা কর্ণপাত করিও না, ভালো কথা তোমরা কর্ণপাত করো, তাহাতে তোমাদের ঈমান ও আমল মজবুত হবে। কিন্তু আমরা কী করি, কর্ণ দ্বারা সবসময় কে সুদ খাচ্ছে কানে শুনতে পাচ্ছি, কে মদ খাচ্ছে কান দ্বারা শুনতে পাচ্ছি, কে জিনা করছে কান দ্বারা শুনতে পাচ্ছি, কে ব্যভিচার করছে কান দ্বারা শুনতে পাচ্ছি। এগুলা না শুনে আল্লাহর যেগুলো ঘোষণা করেছেন পাক কালামুল্লাহ, সেগুলো আমরা কর্ণপাতে করি না। কিন্তু
তরিকত কি বলছে, যে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আদেশ করেছে সেইগুলোই আমরা শুনি। তৃতীয় হলো নাসিকা। নাসিকা একটা ইন্দ্রিয়, ইহা ঘ্রাণ শক্তি উপলব্ধি করা হয়। ঘ্রাণ শক্তি বা গন্ধ শক্তি যা অবলম্বন করা হয়। এই গন্ধ শক্তি সুগন্ধ এবং দুর্গন্ধ, এই গন্ধকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। যাকে গন্ধ শক্তি অবলম্বনকারী বলা হয়। গন্ধ দুই প্রকার, যথা সুগন্ধ এবং দুর্গন্ধ। সুগন্ধ বলতে বলা হয়েছে যেমন কোনো একজন ব্যক্তি খুব ভালো লোক, সর্বদাই দান ধ্যান করে ইবাদত বন্দেগীতে মত্ত থাকে, পরোপকারী, দয়ালু, নিজে না খেয়ে অপরকে খাওয়ায়, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরও কিছু বলা যায়, যেমন একটা গোলাপ ফুল, আতর, ইয়া থেকে এক ধরনের ঘ্রাণ বা খুশবু পাওয়া যায়, যেটাকে সুগন্ধ বলা হয়। এই দুর্গন্ধ যেমন কোনো ব্যক্তির প্রশংসা না করে দুর্নাম করা, এটাই হলো দুর্গন্ধ অনুভব করা। আর এক ধরনের দুর্গন্ধ আছে, যেমন কুকুর, বিড়াল, গরু, ছাগল, বিভিন্ন ধরনের পশু পক্ষী মারা গেলে এদের ধরনের এখান থেকে এক ধরনের দুর্গন্ধ পাওয়া যায়। তাহলে গন্ধ আমরা দু রকম পাওয়া যায়, একটা সুগন্ধ, একটা দুর্গন্ধ। যেমন আরও বলছি, কোনো মানুষেরকে দুর্নাম করছে, সেটা হচ্ছে সুগন্ধ নয়, সেটা হচ্ছে দুর্গন্ধ, কারণ তাতে প্রশংসা হচ্ছে না। প্রশংসা মানে সুগন্ধ, আর দুর্নাম মানে দুর্গন্ধ। এছাড়া নাসিকা দ্বারা আরও একটা ক্রিয়া অনুভব করা যায়, সেটা হলো শ্বাস প্রশ্বাসের ক্রিয়া। এই শ্বাস প্রশ্বাস ক্রিয়া মানুষ না নিলে বাঁচতে পারবে না। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, প্রতিটি বস্তুর তোমরা জাকাত দাও। তাহলে শ্বাস প্রশ্বাসের জাকাত কী করে আমরা দেবো? তাই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, শ্বাস প্রশ্বাসের জাকাত দিতে হলে প্রত্যেকটি শ্বাসের সহিত আল্লাহ জিকির করতে হবে। এই আল্লাহ জিকির আর মুর্শিদের স্মরণেই হবে তার শ্রেষ্ঠ জিকির। জিহ্বা একটা ইন্দ্রিয়, জিহ্বা দ্বারা স্বাদ ইন্দ্রিয় গ্রহণ করা যায়। জিহ্বা দ্বারা তিতা, নোনতা, টক, ঝাল, মিষ্টি ইত্যাদি অনুভব করা যায়। তাছাড়া ভালো মন্দ কথা বলতে জিহ্বা সাহায্য করে, খাবার ক্ষেত্রেও জিহ্বা সাহায্য করে। সুফিবাদের মতে জিহ্বা দ্বারা হালাল রুজি ভক্ষণ করো, আর সদা সর্বদাই জিহ্বাকে হেফাজত করো, সত্য কথা বলতে থাকো জিহ্বা দ্বারা। কিন্তু সর্বপ্রথম হলো যে জিহ্বা দ্বারা তরিকতপন্থীর বক্তব্য হলো জিহ্বাকে সংযত করা। এই জিহ্বাতে বেফাঁস কথা বের হয়, অশ্লীল বাক্য বের হয়, আর জিহ্বা দ্বারা মানুষের মনে আঘাত হয়। সুতরাং জিহ্বাকে সংযত করাই তরিকতপন্থীর বড় ইবাদত। ত্বক মানে চামড়া। ত্বক স্পর্শ বা অনুভূতি শক্তি একটা ইন্দ্রিয়, যাকে বলা হয় চামড়া। শরীরের মধ্যে মশা, মাছি, ছাড়, পোকা যখন কামড়ায় তখন সঙ্গে সঙ্গে ত্বক অনুভব করতে শেখে। এবং শরীরের মধ্যে বা চামড়ার মধ্যে যে মশা মাছি যখন কামড়ায় সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন মস্তিষ্কে খবর হয়ে যায়। তখন কী হয়, সঙ্গে সঙ্গে হাত তার উপরে ক্রিয়া করে, হাতের কর্ম সে হাত করে, তখন তারপরে কী করে একটা আঘাত সৃষ্টি করে। তরিকতপন্থী বা মারফত কী বলছে, তুমি এরকম ধরনের ইবাদত বন্দেগী করো, শরীরের মধ্যে মশা মাছি ছাড় পোকাতে কামড়াইলেও তুমি যেন অনুভব করতে না পারো।
হয়তো অনেকে বলবেন এটা কী করে সম্ভব? হ্যাঁ, সম্ভব বটে। হয়তো আলী কারিমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাম তিনি মসজিদে কোনো এক সময় নামাজরত অবস্থা ছিলেন। সেই অবস্থায় কাফেরেরা ওনার পায়ে তীর মেরেছিল। তীর মারা পরিপ্রেক্ষিতে গোটা মসজিদটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, তবুও তিনি নামাজরত অবস্থায় বুঝতে পারেন নাই। নামাজ শেষে সে তখন বুঝতে পারলেন যে তাই তো আমার পায়েকে বল্লা মেরেছে, আর পা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, গোটা মসজিদ রক্তাক্ত হয়ে গেছে। তাহলে আমরা ওই রকম নামাজ পড়তে হবে, যেমন আমাদের শরীরের মধ্যে কেউ আঘাত করলে, মাছি মুছা ছাড় পোকায় কামড়াইলে যেন অনুভব না করতে পারি। কিন্তু আমাদের 99.99 লোক শরীরের মধ্যে যদি একটা মাছি বসে কি একটা মশা বসে, তা সেখানে আমরা ঠিক থাকতে পারি না, হাত গিয়ে সেখানে তাকে আঘাত করে। তাহলে আজকে যেটা তরিকতপন্থী ইন্দ্রিয় সম্বন্ধে ইন্দ্রিয় সম্বন্ধে যেটা আলোচনা করা হলো, ইন্দ্রিয়টা শোনাটা বড় জিনিস নয়। তরিকতপন্থী ইন্দ্রিয় যেভাবে কর্ম করতে বলেছে সেভাবে কর্ম করে চলুন, আশা করি খুব দ্রুত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন।